মানুষ তোমরাও বলো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সাউথার আয়েশা সিদ্দিকা তালিমুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত এবং হাজী বাবুর আলী মাতুব্বার ও হাজী ইরফান মাতুব্বার রহমাতুল্লাহ আলাইহি এবং তার মরহুম আওলাদের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের আমার পরম শ্রদ্ধাভাজন চাচা আলহাজ আব্দুল গনি মাতুব্বার সাহেবের সভাপতিত্বে আজকের এই আয়োজিত ওয়াজ মাহফিল আগত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পর্দার আড়ালে অপেক্ষমান আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রচণ্ড শীতের মধ্যে আল্লাহর মহাব্বাতে, আল্লাহর ভালোবাসায়, ওলামাদের মহাব্বাতে, ওলামাদের ভালোবাসায় আল্লাহ তাআলা এই দিনী মজলিসে আমাদেরকে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলে খুশি না বেজার? সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার জিকির করলাম। আল্লাহর জিকির করলে খারাপ লাগে না? ভালো লাগে। যারা আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ তাআলাও তাদের জিকির করে, বলেন সুবহানাল্লাহ। বান্দা এখান থেকে, জমিন থেকে আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাআলা আসমানে আরশে আজিমে বসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে তাদেরকে স্মরণ করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাজকুরুনি আযকুরুকুম, এ বান্দা তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব, বলেন সুবহানাল্লাহ। ফাজকুরুনি বিতাআতি, বান্দা তুমি আমাকে স্মরণ করো আমার ইবাদতের মাধ্যমে। আযকুরুকুম বিরহমাতি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব আমার রহমত দিয়া, বলেন সুবহানাল্লাহ। ফাজকুরুনি বিল ইস্তিগফার, এ বান্দা তুমি আমাকে স্মরণ করো ইস্তিগফারের মাধ্যমে। আযকুরুকুম বিল মাগফিরাহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব ক্ষমার মাধ্যমে। যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে কেন আমরা স্মরণ করব? কারণ আল্লাহ আমাদের রব। আমাদের রব কে? জোরে কর। আমাদের রব কে? আমাদের কে বানাইছেন? এই আসমান কে বানাইছেন? জমিন কে বানাইছেন? পাহাড় কে বানাইছেন? পর্বত কে বানাইছেন? সারা কুল কায়নাতের মালিক কে? জোরে কর। আল্লাহ। আল্লাহ বানাইছেন। আল্লাহর এই বানানোর মধ্যে কোনো ভুল নাই, আসেনি? আমরা যা কিছু বানাই, একটা বিল্ডিং বানাই, ভুল হয়, হয় কি হয় না? ব্রিজ বানাই, ভুল হয়। হাসপাতাল বানাই, ভুল হয়। বিভিন্ন জিনিস আমরা বানাই, আমাদের বানানোর মধ্যে কি থাকে? ভুল থাকে, ত্রুটি থাকে। আল্লাহ তাআলা যা বানাইছেন এর মধ্যে কোনো ভুল নাই। ফারজিল বাসারা কাররাতাইন, আল্লাহ বলেন বান্দা এই যে আমি আসমান বানাইছি, একটা আসমান তো না, কয়টা আসমান? 7টা আসমান। খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, এ বান্দা আমি একটা নয়, দুইটা নয়, স্তরে স্তরে আমি আল্লাহ তাআলা 7 তবক আসমানকে বানাইছি, জমিনকে বানাইছি, তোমাদেরকে বানাইছি। বারবার বারবার চোখ ঘুরাইয়া দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। কথা ঠিক না বেটি? এ আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাদের সাথী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাদিসের কুদসির মধ্যে বলেন,
আনা মান মা যাকারানি, আমি আল্লাহ ওই বান্দার সাথে থাকি যে আমারে স্মরণ করে, যে আমার জিকির করে। আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে মনে মনে স্মরণ করি। আমার বান্দা যদি জোরে জোরে আমাকে স্মরণ করে, চিৎকার দিয়া স্মরণ করে, প্রকাশ্যভাবে আমি আল্লাহর জিকির করে স্মরণ করে, আমিও আল্লাহ তাআলা তাকে প্রকাশ্যভাবে স্মরণ করি। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আগায় আসে, এক বিঘাত আগায় আসে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার দিকে এক হাত আগায়া যাই। বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার জিকির থেকে দূরে থাকবে, আমার স্মরণ থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন যারা আমার জিকির থেকে দূরে থাকবে, আমার স্মরণ থেকে দূরে থাকবে, কোরআনের মজমা থেকে দূরে থাকবে, ওলামায়ে কেরামের মজমা থেকে দূরে থাকবে, নামাজ থেকে দূরে থাকবে, পর্দা থেকে দূরে থাকবে, জিকির আজকার থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাআলা তার জীবনকে সংকীর্ণ বানায়া দেই। তার জীবনের মধ্যে কোনো আরাম আয়েশ থাকবে না, তার জীবনের মধ্যে কোনো প্রশস্ততা থাকবে না, তার জীবনের মধ্যে কোনো শান্তি থাকবে না, তার জীবনের মধ্যে কোনো সুখ শান্তি থাকবে না। যারা আমার জিকির থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার শাস্তি হলো এটা, যারা আমার জিকির থেকে দূরে থাকবে আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব, আমি তার জীবনকে বরকত শূন্য করে দিব, তার জীবনে কোনো বরকত থাকবে না, শান্তি থাকবে না। এটা হলো দুনিয়ার শাস্তি। আল্লাহ তাআলা বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানায়া উঠাবেন। যারা আল্লাহর জিকির করবে না, আল্লাহর দিন থেকে গাফেল, দিনের মজমা থেকে গাফেল। এই যে এখানে বয়ান হইতেছে, এখানে যতগুলি লোক আমরা আসি, এর কয়েক গুণ লোক মেলার মধ্যে আছে, কথা ঠিক না বেঠি? দেখেন আমি পোস্টারিং করি নাই, মাইকিং করি নাই। মাইকিং কেন করি না? যাতে দোকানদাররা না আইতে পারে। আল্লাহ রে আল্লাহ, যাই দেখেন দোকান কতগুলি আসছে, মানে যার যে ধান্দা। আমি যত চালাকি করি ওরা কিন্তু বুদ্ধিতে ভুল করে নাই, কথা ঠিক না বেঠি? ওরা চালাকিতে ভুল করে নাই। হুজুর আপনি ভুল করতে পারেন, আমরা তো ভুল করতে পারি না। তো এই যে বয়ান তো শোনা দরকার ছিল, দিনের মজলিসে আসার দরকার ছিল। যত সময় আসবো বসবো, আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন, আল্লাহর রহমত আমাদের সাথে থাকবে, আল্লাহর মাগফিরাত আমাদের সাথে থাকবে, আল্লাহ তাআলার সকিনা অবতীর্ণ হবে, আল্লাহ আমাদেরকে নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করবেন, আলোচনা করবেন, আল্লাহ তাআলা ও পরিশেষে আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মাফ দরকার কি দরকার না বলেন? ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি অন্ধ বানাইয়া উঠাবো। তখন ওই অন্ধ লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন ক্বালা লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আয় আল্লাহ এই হাসরের ময়দানে তুমি আমাকে কেন অন্ধ বানাইয়া উঠাইলা? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে আমার চক্ষু ছিল, দুনিয়ার চোখ দিয়ে আমি কত কিছু দেখেছি। আল্লাহ দুনিয়ার আসমান দেখেছি, জমিন দেখেছি, দুনিয়ার চক্ষু দিয়ে আমার মাকে দেখেছি, আমার বাবাকে দেখেছি, দুনিয়ার চোখ দিয়ে আমার সন্তানকে দেখেছি, আমার আদরের মেয়েকে দেখেছি, আমার স্ত্রীকে দেখেছি, আমার সমাজের মানুষকে দেখেছি। আল্লাহ তোমার কুদরতকে দেখেছি। আল্লাহ কেন তুমি আজকে হাসরের ময়দানে আমাকে অন্ধ বানায়া উঠাইলা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন এ নাফরমান, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন নাফরমান, দুনিয়াতে ওলামায়ে কেরাম তোদেরকে ডেকেছিল, সাড়া দাও নাই। ওলামায়ে কেরাম তোমাদেরকে ওয়াজ মাহফিলে আসার জন্য বলছে, আসো নাই। ওলামায়ে কেরাম তোমাদেরকে নামাজের কথা বলছে, নামাজ পড়ো নাই। ওলামায়ে কেরাম তোমাদেরকে রোজার কথা বলছে, শোনো নাই। ওলামায়ে কেরাম, এ পর্দার মা ও বোনেরা সাক্ষ্য করে শুনি, ওলামায়ে কেরাম তোমাদেরকে পর্দার কথা বলছে, স্বামীর খেদমতের কথা বলছে, বাবা মার খেদমতের কথা বলছে, তোমরা করো নাই।
যেইভাবে ভুলে গিয়েছিলা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়াতে যেমনি ভাবে তুমি আমাকে ভুলে গেছো আজকেও আমি তোমাদেরকে ভুলে গেলাম। এ আল্লাহর পয়গম্বরের উম্মত, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়, হাসরের ময়দানে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো বন্ধু আসেনি। এ আল্লাহর পয়গম্বরের উম্মত, আপনি ঢাকা গেলেন বেড়ানোর জন্য, বিয়ে বাড়িতে গেলেন অথবা কোনো বন্ধুর বাড়িতে গেলেন, আত্মীয় স্বজনের বাড়িতে গেলেন, শহরে ফ্ল্যাটে যে আঙ্গুল দিয়া নক করলেন, কলিং বেল বাজাইলেন, দরজা ভিতর থেকে খুললো, যদি আপনাকে আপনি সালাম দিলেন, ওই লোকটা যদি আপনাকে বলেন ভাই আপনাকে তো চিনলাম না, আপনাকে তো আপনার পরিচয়টা কি, আপনাকে তো চিনি না, আপনার পরিচয় কি, তখন ওই লোকটার কাছে কেমন মনে হবে, কথা ঠিক কি না? আর এই লোকটা নতুন গেছে, কাউকে চিনে না, অন্য কোনো বাসায় থাকার কোনো জায়গা নাই, এই অবস্থায় যদি তার বন্ধু অথবা তার কোনো আত্মীয় তাকে যদি অস্বীকার করে বাসা থেকে তাড়াইয়া দেয়, ওই লোকটার যত অসন্তুষ্ট হবে, যত রাগ হবে, যত কষ্ট হবে, হাসরের ময়দানে যখন আল্লাহ বলবেন বান্দা দুনিয়াতে যেমনি ভাবে তুমি আমাকে ভুলে গিয়েছিলা, হাসরের ময়দানে আজকে তোমাকে ভুলে গেলাম, ওই লোকটা যতটা ব্যথিত হবে, যতটা কষ্ট পাবে, হাসরের ময়দানে চাইতে লক্ষ গুণ কষ্ট হবে ওই লোকটার, কথা ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বরের উম্মত, এই জন্য জিকিরের মজলিসে বসলে, জিকিরের মজলিস পাইলে আমরা বইসা যাব। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ এক শ্রেণীর মানুষকে উঠাবেন যাদের চেহারা দিয়া নূর চমকাইতে থাকবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। চেহারা দিয়া নূর চমকাইতে থাকবে, মুতির চেহারার উপর বসা থাকবে। কিছু লোক জিজ্ঞাসা করবেন হুল হুম লানা নারিফুহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ এই সমস্ত লোক কারা, এত সুন্দর মর্যাদা তারা কিভাবে পাইলো, এদের পরিচয় আমাদেরকে একটু জানাইয়া দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে, এই হাসরের ময়দানের লোকেরা, হে আমার বান্দারা শোনো, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন থানা থেকে এসে আল্লাহর জিকির করার জন্য একত্রিত হয়েছে, আল্লাহ তাআলার জিকির করছে, এই জন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া হাসরের ময়দানে তাদের চেহারাকে আল্লাহ উজ্জ্বল বানাইয়া দিছে। তাহলে আমরা যারা এখানে আসছি আমাদের কি কোনো লাভ হয়েছে না লস হয়েছে? আল্লাহ হাসরের ময়দানে মানুষ যারা দিনের মজলিসে বসবে না, কিয়ামতের ময়দানে আফসোস করবে, রুবামা ইয়াবাদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। এই আল্লাহর নবীর উম্মতের দল হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ আফসোস করবে আর বলবে আল্লাহ, হায় আল্লাহ দুনিয়াতে যদি ঈমানদার হইতাম, দুনিয়াতে যদি নামাজি হইতাম, দুনিয়াতে যদি জিকিরকারী হইতাম, দুনিয়াতে যদি আমাদের সম্পর্ক কোনো আলেমের সাথে হইতো, তাহলে আজকে কতই না ভালো হইতো। হায় আল্লাহ আজকে তো আমাদের জাহান্নামী হইতে হইতো না। এই আল্লাহর পয়গম্বরের উম্মতের দল হাসরের ময়দানে যত আফসোস করি আর কোনো কাজে আসবে না, কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? কি আপনাদের কষ্ট হইতেছে বাবাজিরা? কষ্ট হইতেছে? কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব সিদ্ধান্ত করে দিয়েছেন। এক নম্বর দুইটা জিনিস সিদ্ধান্ত করেছেন। এক, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইল্লা ইয়া, তোমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ইবাদত করতে হবে কার? আর জোরে বলেন কার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক আল্লাহর ইবাদত করতে হবে, কারণ আল্লাহ আমার রব, আমার বানানেওয়ালা আল্লাহ। আমাকে কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? জোরে কন। আমার হাত দিয়েছেন কে? আমার পা দিয়েছেন কে? আমার চোখ দিয়েছেন কে? আমার জবান দিয়েছেন কে? জোরে কন। আমাকে বানাইছেন কে? আল্লাহ তাআলা বলেন
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এ দুনিয়ার মানুষ তোমরা ওই রবের ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তাআলা তোমাকে বানাইছেন। আমাদেরকে বানাইছেন, জোরে কর। শুধু তোমাদেরকেই বানাই নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসছে, দুনিয়াতে যত মাখলুক আসছে, সমস্ত মাখলুককে কে বানাইছেন, জোরে কোন? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর পয়গম্বরের উম্মত ইবাদত করতে হবে কার? সিজদা করতে হবে কার পায়? আল্লাহ বলে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার, আকাশের চন্দ্র সিজদা করবা না। পূর্ণি এরকম ভাবে চন্দ্রকে সিজদা করা যাবে না, চাঁদকে সিজদা করা যাবে না, কোন মাজারকে সিজদা করা যাবে না, কোন পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না, কোন গাছের নিচে সিজদা দেওয়া যাবে না। সিজদা দিতে হবে কাকে, জোরে কোন? আল্লাহকে সিজদা দিতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা ছাড়া কাউকে ডাকা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো জিকির করা যাবে না। জিকির করতে হবে কার? ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর, আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে তোমরা তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করবা। কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর পয়গম্বরের উম্মতের দল বর্তমান পৃথিবীতে আমাদের সমাজে দেখি সবচেয়ে বড় অবহেলিত হলো বাবা আর মা। কথা ঠিক না বেঠিক? বাবা মার কোনো মর্যাদা নাই, বাবা মার সংসারে কোনো শান্তি নাই, বাবা মার কোনো মর্যাদা নাই, কোনো শান্তি নাই, অস্বস্তি। আমরা অনেকে বাবা মার সাথে অসৎ ব্যবহার করি, খারাপ ব্যবহার করি, দুর্ব্যবহার করি। আল্লাহ বলেন খবরদার, আমি আল্লাহ তোমাদেরকে বানানেওয়ালা, আমি আল্লাহ বানাইছি। আমি বানাইছি, সরাসরি আসমান থেকে তোমাকে পাঠাই নাই। তোমার মায়ের গর্ভে বাবা এবং মায়ের মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। কথা ঠিক না বেঠিক? বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ এই বাবা মা তোমাকে কষ্টের পর কষ্ট করে, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করে এই মা তোমাকে দুনিয়াতে আনছে। তুমি যখন মায়ের গর্ভে আসছো, মা ঠিক মতো খানা খাইতে পারে নাই, মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, মা খাবার নিয়ে বসছে, ভিতর থেকে তুমি লাথি মারছো কলিজার মধ্যে। কথা ঠিক না বেঠিক? মা সাথে সাথে বমি করে দিছে, মা খাইতে পারে নাই, মা ঘুমাইতে গেছে, ভিতর থেকে তুমি লাথি মারছো, মার কলিজার মধ্যে আঘাত লাগছে, মা সারা রাত কাতরাইছে, ঘুমাইতে পারে নাই। যখন তুমি দুনিয়াতে আসছো, মা যখন তোমাকে দুনিয়াতে আনছে, প্রসব বেদনার মার অনেক কষ্ট হয়েছে, অনেক রক্তক্ষরণ হয়েছে। সিজারে মার জীবনকে বাজি রেখে সিজার দেয়া পেট কেটে দুনিয়াকে তোমাকে প্রসব করছে। কথা ঠিক না বেঠিক? এ যুবক, ওই মা বাবার সাথে বিয়াদবি করিও না। আল্লাহর পয়গম্বর বলে, যুবক, তুমি যদি দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি চাও, তুমি যদি তোমার জীবনে শান্তি চাও, তুমি যদি তোমার ব্যবসার মধ্যে বরকত চাও, যদি তুমি তোমার চাকরির মধ্যে বরকত চাও, যদি তোমার হায়াতের মধ্যে বরকত চাও, যদি তোমার ইমানের মধ্যে বরকত চাও, তাহলে মা বাবার খিদমত করো। কথা ঠিক না বেঠিক? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে যুবক বাবা মার খিদমত করবে, বাবা মাকে সন্তুষ্ট রাখবে, বাবা মার সাথে সৎ ব্যবহার করবে, আল্লাহ তাআলা ওই যুবকে 5টা পুরস্কার দান করবেন। কথা ঠিক না বেঠিক? কয়টা পুরস্কার? জোরে কর। 1 নম্বর পুরস্কার, যে যুবক পিতামাতার খিদমত করবে, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দিবেন, কারণ যেই বাবা মা তার সন্তানের উপরে খুশি, ওই মা আর ওই বাবা যখন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মাথায় যতগুলি চুল আছে, এই চুল বরাবর আমার সন্তানের হায়াত বাড়ায় দাও। কথা ঠিক না বেঠিক? এ যুবক, তুমি যখন মা বাবার সাথে বিয়াদবি করে ঢাকা চলে যাও, মা বাবা কিন্তু তোমাকে বদদুয়া দেয় না। বদদুয়া দেয়? মা বাবা বদদুয়া দেয় না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার সন্তান বোঝে নাই, আল্লাহ আমার সন্তান বোঝে নাই, আল্লাহ তুমি আমার সন্তানের দুর্ঘটনা পড়াইও না, আল্লাহ আমার সন্তানকে রোড অ্যাক্সিডেন্টে মাইরো না, আল্লাহ আমার সন্তানকে তুমি কোনো কষ্ট দিও না, আল্লাহ আমার সন্তানকে তুমি হিদায়াত দিয়ে দাও। আল্লাহ, আয় আল্লাহ আমার সন্তান বোঝে নাই,
কোনোদিন কোনো সন্তানকে বদদোয়া দেয় না, কথা ঠিক না বেটি? আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, আল্লাহর হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই সন্তান মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে এরকম ভাবে দীর্ঘ হায়াত দান করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ ও আল্লাহ, এই দুনিয়াতে আমার কোনো বন্ধু আসেনি জান্নাতে আমার সাথে থাকবে, আমার সাথে জান্নাতের কোনো বন্ধু আসেনি? আল্লাহ বলেন, মূসা, একটা লোক আছে যে দুনিয়াতে তোমার বন্ধু, আখিরাতে জান্নাতে তোমার বন্ধু হবে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে একটু ঠিকানা বলে দেন, আমি ওই বন্ধুর সাথে দেখা করব। আল্লাহ তাআলা বলেন, যাও ওই যে অমুক শহরে যেয়ে দেখবা, একটু সাউন্ড দাও, অমুক শহরে যে দেখবে একজন কসাই গোস্ত বিক্রেতা, এই কসাই গোস্ত বিক্রেতা দুনিয়াতে তোমার বন্ধু, জান্নাতে তোমার বন্ধু হবে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতে 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 ওই শহরের গোস্ত যেখানে বিক্রি করে বাজারে, সেই জায়গায় যাইয়া দূর থেকে অবলোকন করতেছে। লোকটা সারাদিন গোস্ত বিক্রি কইরা সন্ধ্যার সময় কিছু গোস্ত ব্যাগের মধ্যে নিয়া বাড়ির দিকে রওনা করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে বললেন, হে ভাই, আমি আজকে আপনার বাড়িতে মেহমান হইতে চাই, আপনি কি আমাকে একটু নিবেন? কয়, ভাই চলেন, সমস্যা কি? লোকটাকে মূসা আলাইহিস সালাম বাড়িতে নিয়ে গেলেন। ওই লোকটা দূর থেকে দেখতেছেন, ওই লোকটা কসাই বাড়িতে গিয়া গোস্ত রান্না করলেন, রান্না করে ওই ঝোল নিয়া, গোস্তের তরকারি নিয়া মার রুমে গেলেন। বিবি সাহেবের রুমে যায় নাই, ছেলের রুমে যায় নাই, মেয়ের রুমে যায় নাই, এরকম হালুয়া বানায় নিয়ে, হালুয়া কিনে নিয়া মার রুমে যাইয়া সর্বপ্রথম মাকে খাওয়াইলেন। এদিকে তার সন্তান ক্ষুধার কারণে ছটফট করতেছে, বিবি ক্ষুধার কারণে ছটফট করতেছে, কাউকে খাওয়ায় নাই, মাকে আগে খাবার দিলেন, মাকে খাওয়াইয়া সুন্দরভাবে মুখ মুছা দিলেন। এরপরে কাপড় চোপড় পাল্টাইয়া আবার তাকে খাটের মধ্যে সুন্দর করে আরামে শোয়াইয়া রাখলেন। এরপরে তার সন্তানদেরকে খাওয়াইলেন, বিবিকে খাওয়াইলেন। তখন ওই লোকটা মূসা আলাইহিস সালামকে বললেন, ভাই, এই যে বৃদ্ধ মহিলা যাকে আপনি খেদমত করলেন, খাওয়াইলেন, এই লোকটা, এই মহিলাটা আপনার কি হয়? এই মহিলাটা দুনিয়ার আর কেউ নাই, ইনি হলেন আমার গর্ভধারিণী মা। মূসা আলাইহিস সালাম বললেন, আপনার মা খাওয়ানোর পরে হাত উঠাইয়া মুখ বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলল, কি বলল? তখন ওই কসাই বলতেছেন, ভাই আমার, এই সাউন্ড দাও, কি লোক কমে গেল যে? তখন ওই লোকটা বলতেছে, আমার মা বড় আশ্চর্য মানুষ, প্রতিদিন যখন আমি আমার মাকে খানা খাওয়াই, আমার মা তখন বলে, আল্লাহ, আমার ছেলের উপর আমি খুশি, আমার ছেলের উপর আমি সন্তুষ্ট। আল্লাহ, আমার ছেলে যেমন আমাকে খাওয়াইয়া, আমার খেদমত করে, আমার সেবা কইরা আমাকে যেমন সন্তুষ্ট রাখলো, আল্লাহ তুমি আমার সন্তানকে আল্লাহর ওলি বানাইয়া দিও। আর আল্লাহ, আমাদের জমানার বর্তমান যে নবী মূসা, এই মূসার বন্ধু বানাইয়া তার সাথে জান্নাতে রাখো। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ওই লোকটাকে জড়িয়ে ধরলে বললেন, ভাই, আপনার মার দোয়া কবুল হয়ে গেছে, আপনার মার দোয়া আল্লাহ কবুল করে ফেলছেন। আমি হইলাম এই জমানার নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, মার দোয়া কবুল হয় কি হয় না? এই জন্য মাকে সন্তুষ্ট রাখবেন, মার সেবা করবেন, মার খেদমত করবেন, মার রুমে যাবেন, মার পায়ে চুমা খাবেন। রাত্রে দোকান থেকে আসছেন, অফিস থেকে আসছেন, ভ্যান চালায় আসছেন, সর্বপ্রথম মায়ের রুমে যাবেন, মা খাইছে কিনা, মা ঘুমাইছে কিনা, মার শরীরের খোঁজ খবর নিবেন, মার পায়ে চুমা দিবেন, মার কদমে পয়রা থাকবেন। ওই মা যদি সন্তুষ্ট হয়ে ঘুমায়, আল্লাহ তাআলা সকাল হওয়ার সাথে সাথে আপনার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ওয়া মান আসবাহা মুতিয়ান লিল্লাহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যেই লোকটা রাত্রে মাকে সন্তুষ্টি করে ঘুমাইবে, সকাল হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের দুইটা দরজা খুলে দেবে। আর যে ব্যক্তি মাকে অসন্তুষ্ট করে ঘুমাইবে, সারাদিন পর বাড়িতে আসছেন, বিবির কথা শুই না, মার মনে কষ্ট দিলেন,
তুমি জাহান্নাম কামাই কইরা ঘুমাইছো। আল্লাহর নবী বলেন আসবাহালাহু বাবানে মাফতুহানে মিনান নার, সকাল হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দিবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হে নবীর উম্মতের দল, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রোজা রাখছেন। রোজা রাখা সন্ধ্যার সময় দুইটা খেজুর নিয়ে ইফতার করতে বসছেন। দুইটা খেজুর নিয়ে ইফতার করবেন, এক গ্লাস পানি নিয়েছেন। হঠাৎ করে বাহির থেকে একজন বৃদ্ধ মহিলা আসছে। একজন মহিলা আসতে বলতেছে, মা ঘরে কে আছেন? আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেওয়া যায় নাকি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ভিক্ষুকের আওয়াজ শুনে মনে মনে চিন্তা করলেন, দুইটা খেজুর দিয়ে ইফতার করলেও আমার সময় যাবে, আমার রাত্র যাবে, একটা দিয়ে ইফতার করলেও আমার হয়ে যাবে। উনি একটা দিয়ে ইফতার করার জন্য রেখে দিলেন, আর একটা খেজুর ওই ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন। দিয়া জানালার ফাঁক দিয়ে তাকাইলেন মহিলা কোথায় যায়। উনি দেখতেছেন মহিলা একটু দূরে যাইয়া দেখে তার দুইটা বাচ্চা ক্ষুধার কারণে ঘোরাঘুরি করতেছে, হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে। ওই মহিলাটা বাচ্চাদের কাছে যাইয়া ওই একটা খেজুর দুইটা ভাগ করে দুই সন্তানের মুখে দিয়ে দেয়। এই অবস্থা দেখা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলে বড় মায়া লেগে গেলেন। লোকটাকে মহিলাকে আবার ডাইকে আইনা অবশিষ্ট খেজুরটাও তার হাতে দিয়ে দিলে। এবার আবার তাকায় রইলেন, দেখেন যে ওই মা এইবারে দুইটা খেজুরকে ভাগ কইরা, খেজুরটা দুইটা ভাগ কইরা নিজের মুখে দেয় নাই, আবার দুইটা সন্তানের মুখে তুইলা দিছে। সন্তান দুইটা চোখের পানি ছাইরা দিয়া বলে, মা আমরা তো একটু আগে খাইলাম, তুমিও তো বড় ক্ষুধার্ত, তোমার কি ক্ষুধা লাগে নাই? মা বললেন, সন্তান তোমরা আমার এতিম সন্তান, তোমার বাবা মারা গেছে, তোমরা যদি ক্ষুধার কারণে আমার চোখের সামনে ছটফট করো, আমার দিলের মধ্যে বড় চোট লাগবে, ব্যথা লাগবে, আমি সহ্য করতে পারবো না। তোমাদের মুখে যদি হাসি থাকে আমার মার দিল ঠান্ডা হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, যুবক মার মনে কষ্ট দিস না, বাবার মনে কষ্ট দিস না। এই মা আর এই বাবা নিজে না খাইয়া তোমাদেরকে খাওয়াইছে, নিজে ভালো একটা কাপড় পরে নাই তোমাদেরকে পরাইছে, নিজে ভালো কোনো দিন এখনো নিজের শখকে পুরা করতে পারে নাই, তোমার শখ পুরা করছে, তোমাকে লেখাপড়া করাইছে, তোমাকে নিয়ে তোমার জীবন ক্যারিয়ার করার জন্য তারা সব সময় চিন্তা করছে। যুবক ওই মা বাবার বলে কষ্ট দিও না। আল্লাহর পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো তোমার জান্নাত, আবার মা বাবা হলো তোমার জাহান্নাম। মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, আবার যদি মা বাবা অসন্তুষ্ট থাকে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। ঠিক না বেঠি? এ আমার পর্দার মা ও বোনেরা, যাদের মা বাবা আছে অথবা মা নাই, শাশুড়ি আছে, বাবা নাই, শ্বশুর আছে, তাদের খেদমত করো, সেবা করো, আল্লাহ তাআলা তোমাদের এই মর্যাদা দান করবেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বরের এক সাহাবী, নাম হল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি জোরে কোন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী ছিলেন, দানশীল সাহাবী ছিলেন, বড় নামাজি লোক ছিলেন, পরহেজগার লোক ছিলেন। কিন্তু যখন তার মৃত্যুর সময় ঘনাই আসলো, কিন্তু তার মুখ দিয়া কালেমা বের হইতেছে না। কি বের হইতেছে না? জোরে কোন? কালেমা বের হয় না, জবান বন্ধ হয়ে গেছে, কালেমা বের হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন, যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে গেছে, কালেমা বের হয় না, আপনার সাহাবী তো বেঈমান হয়ে মারা যাবে। হে আল্লাহর পয়গম্বর, আপনি একটু যায় কালেমার তালকিন দিয়ে আসেন। আল্লাহর পয়গম্বর হযরত বিলাল, হযরত আবু বকর এবং 4 জন সাহাবীকে পাঠাইয়া দিলেন, যাও আলকামার পাশে যে কালেমার তালকিন দিতে থাকো। সাহাবায়ে কেরাম আলকামাকে কালেমার তালকিন দিলেন, জবান থেকে কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। আবার সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার সাহাবীর জবান বন্ধ হয়ে গেছে, কালেমা বের হয় না। আল্লাহর পয়গম্বর বলেন আলকামার মা অথবা বাবা আসেনি? কয় বাবা নাই, তার মা আছে। কয় আমার কাছে খবর দাও, যদি সে না আসতে পারে, বয়সের ভারের কারণে যদি দুর্বলতার কারণে না আসতে পারে, আমি নবী তার কাছে যাব। আর যদি সে আসতে পারে তাহলে আমার কাছে নিয়ে আসো। আলকামার মা আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বর বলেন আলকামার মা, তোমার ছেলে কেমন ছিল? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে বড় ভালো ছিল, তাহাজ্জুদের নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, দান ও সদকা করেছে, মানুষের সাথে সুন্দর আচরণ করেছে। আল্লাহর পয়গম্বর বললেন আলকামার মা, তোমার সাথে কেমন সম্পর্ক ছিল? সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে এত ভালো ছিল, গুণের কোনো অভাব নাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার সাথে সম্পর্ক ভালো ছিল না। তার স্ত্রীর কথায় আমার দিলের মধ্যে খালি আঘাত দিত, আমার মনের মধ্যে কষ্ট দিত, আমার সাথে খারাপ ব্যবহার করত, বউর কথা শুনে শুনে আমাকে এরকমভাবে বিভিন্নভাবে আমাকে শাস্তি দিত ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি মা আলকামার উপরে অসন্তুষ্ট। আল্লাহর পয়গম্বর বলেন আলকামার মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ, না না, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না, অপরাধের পরিধি অনেক, অনেক কষ্ট দিয়েছে আমাকে, আমি মাফ করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, লাকড়ি কাঠ সংগ্রহ করো, আগুন জ্বালাও, আগুন জ্বালাইয়া আলকামাকে আগুনের মধ্যে পুরাইয়া দাও, বর্ষ করে দাও আগুনের মধ্যে পুরাইয়া। তখন ওই আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে আগুনে পোড়াবেন কেন? কয় তুমি যদি মাপ না করো তো সে জাহান্নামের আগুনে জ্বলবে, দুনিয়ার আগুনে জ্বলায় তাকে বর্ষ করে দিব। তখন আলকামার মা চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, কোনো মা কি তার চোখের সামনে সন্তানকে আগুনের মধ্যে ফেলানো হবে না সহ্য করতে পারেনি? আল্লাহর পয়গম্বর বলেন আলকামার মা, যদি দুনিয়ার আগুন এটা দৃশ্য তুমি সহ্য করতে না পারো, তুমি যদি তাকে মাপ না করো জাহান্নামের আগুনে তাকে পোড়ানো হবে, যদি তুমি মাপ না করো সে জাহান্নামে। আলকামার মা চিৎকার দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা সহ্য করতে পারবো না, আমার সন্তান চোখের সামনে আগুনে পুড়বে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, এই মুহূর্তে আমি আলকামার মা আমার সন্তানের সব গুনাহ মাফ করে দিলাম। মাফ করার সাথে সাথে সাহাবায়ে কেরাম বললেন, হে আলকামা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম এবার তালকিন দেওয়ার সাথে সাথে আলকামার মুখ থেকে অটোমেটিক কালেমা বের হয়ে যায়। এ আল্লাহর পয়গম্বরের উম্মত, আমার যুবক ভাইরা, খবরদার খবরদার, মার মনে কষ্ট দিয়েছো, আজকে রাতে যাই মার কাছে মাপ চাও, মা ভুল হয়ে গেছে, আর আর কষ্ট দিব না। মা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, আল্লাহর পয়গম্বর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন সন্তান যদি পিতামাতার উপর সন্তুষ্ট থাকে, মা বাবার খেদমত করে, আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার তার জিন্দেগি, আল্লাহ তাআলা তার দীর্ঘ হায়াত দান করবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে পৃথিবীর মধ্যে বিভিন্ন আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবত থেকে হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ইজ্জতের জিন্দেগি দান করবেন, আল্লাহ তাআলা তাকে সম্মানিত জিন্দেগি দান করবেন। যারা মা বাবার কাছে প্রিয়, মা বাবা যাদের উপর সন্তুষ্ট, তারা এই যুগের সর্বশ্রেষ্ঠ ওলি, কথা ঠিক কিনা বলেন? এই যে ওলামায়ে কেরাম এরকম সিংহাসনে বসে বসে বয়ান করে, এটাও মা বাবার দোয়া, কথা ঠিক না ঠিক? এই ইজ্জত সম্মান কার দোয়ার কারণে? জোরে কর। এই আল্লাহর পয়গম্বরের উম্মত, বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, তার নাম হলো জুরাইস। কি নাম? জোরে কর। ইন্না রাজুলান বিফি বানি ইসরাইল ইউকালু লাহু জুরাইস। বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, নাম জুরাইস। বড় আল্লাহর ওলি ছিল, বড় বুজুর্গ ছিল। খানকা বানাইয়া ওই খানকার মধ্যে ইবাদত বন্দেগী করত।
হঠাৎ করে ফাজাআত উম্মুহু, একদিন তার মা আয়েশা ডাক দিছে যে ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান, আমি তোমার মা আসছি, তুমি আমার ডাকে সাড়া দাও, আমার সাথে কথা বলো। কিন্তু জুরাইজ নামাজের মধ্যে ছিল, নামাজ পড়তেছিল। এইবার জুরাইজ চিন্তা করতেছে, উম্মি ওয়া সলাতি, উম্মি ওয়া সলাতি। আল্লাহ, একদিকে আমার মা আমাকে আহ্বান করতেছে, আর একদিকে নামাজ, তোমার সামনে দাঁড়াইছি। মুসাল্লি ইউনাজি রব্বাহু, মুসল্লি নামাজের মাধ্যমে তার রবের সাথে কথা কয়। আল্লাহু আকবার বলে। মুসল্লি নামাজের মাধ্যমে কার সাথে কথা কয়? আল্লাহর সাথে কথা বলে। বলতেছেন আল্লাহ, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা ডাকতেছে, আমি কোনটায় সাড়া দিব? ওই জুরাইজ মার ডাকে সাড়া না দিয়া নামাজকে প্রাধান্য দিয়া নামাজে দাঁড়াইয়া গেলেন, মা চইলা গেলেন। আবার দ্বিতীয় দিন আসছে, আয়েশা বলতেছেন জুরাইজ, আমি তোমার মা, আমি আসছি, আমার সাথে কথা বলো। আজকেও জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো। তখন চিন্তা করতেছে উম্মি ওয়া সলাতি, আল্লাহ, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা ডাকতেছে, কোনটা সাড়া দিব? আজকেও নামাজকে প্রাধান্য দিয়া নামাজ শেষ করলেন, মা চইলা গেল। তৃতীয় দিন আবার আসছে, আয়েশা বলতেছেন ইয়া ওয়ালাদি কাল্লিমনি, হে আমার সন্তান, আমি তোমার মা আসছি, আমার সাথে কথা বলো। আজকেও সে নামাজের মধ্যে বলতেছেন সলাতি ওয়া উম্মি, আল্লাহ, আমার নামাজ আবার আমার মা ডাকে, কোনটাকে প্রাধান্য দিব? মুসাল্লি ইউনাজি রব্বাহু, মুসল্লি তার নামাজের মাধ্যমে তার রবের সাথে কথা বলে, এটাকে প্রাধান্য দিয়া জুরাইজ নামাজকে শেষ করলেন। তখন যাবার সময় জুরাইজের মা একটা বদদুয়া দিয়ে গেছেন, আল্লাহ লা তামুতহু হাত্তা তুরিয়া, আল্লাহ, এই জুরাইজকে তুমি মৃত্যু দিও না যত সময় পর্যন্ত একজন পতিতার সাথে তার একটা দুর্ঘটনার তোহমত সে না পাবে, তত সময় পর্যন্ত মৃত্যু দিও না। পতিতার মুখ না দেখাইয়া, মিথ্যা তোহমতে না পড়ে তুমি মৃত্যু দিও না। এই বদদুয়াটার সাথে সাথে আরশে আজিমের মালিক আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সন্তান নামাজ পড়ছে, মার ডাকে সাড়া দিতে পারে নাই, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ঘটনাক্রমে পাশেই একটা দুর্ঘটনা ঘটছে। একটা মহিলা একটা রাখালের সাথে অপকর্ম করছে, অপকর্ম কইরা ফাওয়ালাদাত, সে এরকমভাবে হামল হয়ে গেছে, এরকমভাবে গর্ভবতী হয়ে গেছে। কিছুদিন পর যখন বাচ্চা প্রসব হয়েছে, ওই বাচ্চা মানুষ দেখে বলতেছে, এই বাচ্চার বাবা কেটা? এই বাচ্চা তুমি কোথায় পাইলা? এই বাচ্চার বাবাকে? তখন ওই মহিলাটা বলল, ওই যে গির্জার মধ্যে যে দরবেশ ইবাদত করে, যার কথা তোমরা শুনো, যার কথা তোমরা মানো, যাকে তোমরা ভক্তি করো, যাকে তোমরা আল্লাহর ওলি বলো, ওই লোকটা ওই আল্লাহর ওলির বাচ্চা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। বলে নাউজুবিল্লাহ। যখন লোকগুলি কুড়াল নিয়ে এসে, লাঠি সোটা নিয়ে এসে তার ওই খানকাকে ভেঙে চুরমার করে দিলেন, এমনকি হযরতে জুরাইজকেও মারধর করলেন। তখন জুরাইজ বলে, ভাই, এখন আগে তোমরা আমাকে ভক্তি করছো, এখন শক্তি কেন করো? আমার সাথে এই কঠোরতা করো কেন? আমাকে কেন মারধর করো? কয়, তুমি কি জানো না? তুমি কি এখন কোনো কিছু বুঝো না? তুমি এখন নেকামি সাজতেছো। এই যে বাচ্চা তোমার, বিবাহ বহির্ভূত এই বাচ্চার সাথে তোমার সম্পর্ক। তখন জুরাইজের সাথে সাথে মনে পড়ে যায়, আল্লাহ রে, ওই যে মা যে বরদোয়া দিয়েছে, ওই বরদোয়া কাজে লেগে গেছে। কথা ঠিক না বেটা? জুরাইজ লোকদেরকে বললেন, ভাই, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসেন। তখন ওই বাচ্চাকে জুরাইজের সামনে আনা হলো। তখন জুরাইজ ওই বাচ্চাকে উদ্দেশ্য করে বলেন, মিন আইনা, তুমি কোথা থেকে আসছো? মান আবুকা, তোমার বাপকে? আল্লাহ তাআলা সাথে সাথে ওই বাচ্চার জবানকে খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাচ্চার সাথে সাথে জনসম্মুখে ডাক দিয়ে বললেন, ভাই, এই জুরাইজে আল্লাহর ওলি আমার পিতা নয়, আমার বাপ নয়। আনা ইবনু ফুলানুর রাই, আমি হইলাম ওই অমুক রাখালের সন্তান। আল্লাহু আকবার বলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সন্তান, মা বাবার সাথে কখনোই বেয়াদবি করবা না, দুরাচরণ করবা না, মা বাবার মনে কষ্ট দেবা না। মা বাবা যদি চোখের পানি ফেলে বদদোয়া দেয়, সরাসরি আরশে আজিমে পৌঁছায় যায়। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো।
তাদের সাথে সুন্দর আচরণ করো, তাহলে আল্লাহ তাআলা 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো এই যে সমস্ত সন্তানেরা মা বাবার খেদমত করবে, মা বাবা যে সমস্ত সন্তানের উপর রাজি, মা বাবা যে সমস্ত সন্তানের উপর খুশি, এই সমস্ত নেককার সন্তানের যখন মৃত্যুর সময় এসে যাবে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আল্লাহ তাআলা আসমান থেকে এক জাক রহমতের ফেরেশতা পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, ওই ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, এ বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তুমি বাবা মার খেদমত করছো, বাবা মা তোমার উপর খুশি, এই জন্য দুনিয়া তো আমরা তোমার বন্ধু ছিলাম, কবরেও তোমার সাথে থাকবো, হাসরে তোমার সাথে থাকবো, মিজানে তোমার সাথে থাকবো, পলসুরাত পার হওয়ার সময় তোমার সাথে থাকবো, আমরা নিজেরা পাহারাদারি করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যেহেতু এটা মহিলা মাদ্রাসা, মহিলা মা বোনদের নিয়ে কিছু আলোচনা করলাম, আজকের থেকে আমরা নিয়ত করি যদি কেউ মা বাবার মনে কষ্ট দিয়ে থাকি আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। পারবো না ইনশাআল্লাহ? পারবেন সবাই? যদি কেউ দিয়ে থাকি আজকেই মাপ চাই নিব, আর কোনোদিন কষ্ট দিব না। অনেক ঘটনা আছে সাহাবায়ে কেরামের, অনেক ঘটনা আছে, অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে।